আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ের আমরা যখন বিভিন্ন সমন্বয়ের সমাধান করি তখন প্রশ্নে যদি বলা থাকে বিমা সেলামি 3 মাসের অগ্রিম পরিশোধ করা হয়েছে এবং রেওয়া মিলে বিমা সেলামি দেওয়া আছে 3000 টাকা। তো এই সমন্বয়টির আমরা সমাধান কিভাবে করব, তাই না? তো লক্ষ্য করি, প্রথমে আমি একটা কাজ করি, ছকের মাধ্যমে দেখাই। আমরা জানি যে আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করি তখন বিশদায় বিবরণী প্রস্তুত করতে হয়। বিশদায় বিবরণীর পরিচালন ব্যয়ের মধ্যে বিমা সেলামি লিখতে হয়। তো প্রথমে রেওয়া মিলে যে বিমা সেলামি দেওয়া আছে 3000 টাকা, ওইটা আগে লিখব। কোথায় লিখব? পরিচালন ব্যয়ের মধ্যে বিমা সেলামি বলে ওই 3000 টাকা প্রথম ঘরে লিখব, কারণ বিমা সেলামির সাথে সমন্বয় আছে সেজন্য। এবার সমন্বয়ে কি বলা আছে? সমন্বয়ে বলা আছে বিমা সেলামি 3 মাসের অগ্রিম আছে। তো অগ্রিমটা তো আমরা বিমা সেলামি থেকে বিয়োগ করব, বাদ অগ্রিম বলে বিয়োগ করব। এখন অগ্রিম বলে বিয়োগ করব আমরা সবাই জানি, কিন্তু টাকা লিখতে যে অনেক শিক্ষার্থী ভুল করে এই অঙ্কের ক্ষেত্রে। কারণটি বলি, যে 3 মাসের অগ্রিম পরিশোধ করা হয়েছে বলেছে, তো অনেক শিক্ষার্থী একটু কমন মিস্টেক করে। সেটি হচ্ছে এই 3000কে 12 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করে যে 3 মাসের অগ্রিম বের করে। আসলে কিন্তু তা হবে না, কারণ এই 3000 টাকা 12 মাসের না। তাহলে কত মাসের? 3000 টাকা হচ্ছে এই 3 মাস অগ্রিম তো পরের বছরের জন্য। তাহলে অগ্রিম 3 মাস আর এই বছরের 12 মাস, 15 মাস। 15 মাস যেহেতু, তাই 15 মাসের টাকা এই 3000 টাকা। তাই সেই জন্য 3000কে 15 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ হবে। 15 দিয়ে ভাগ করলে 200 টাকা হয়, তাকে এই 3 দিয়ে গুণ করলে 600 টাকা হয়। এবার 3000 থেকে 600 বিয়োগ করে 2400 টাকা হলো। অর্থাৎ বিমা সেলামি থেকে অগ্রিম বিয়োগ করব। টাকা বের করার নিয়ম হচ্ছে এটাকে 15 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ। কেন 15 দিয়ে ভাগ হবে? কারণটি হচ্ছে 3 মাস আর 12 মাস, মোট 15 মাসের জন্য এই টাকাটা দেওয়া আছে। তো এই তো হলো বিশদায় বিবরণীতে এই সমন্বয়টা আমরা লিখব। এখন আর্থিক অবস্থার বিবরণী যদি প্রস্তুত করতে বলে, তো সেইখানে এই যে আর্থিক অবস্থার বিবরণীতে আমরা যখন টাকা লিখব তখন চলতি সম্পদের মধ্যে, চলতি সম্পদ আমরা সম্পদ পাশে যে ধাপে ধাপে লিখি না, চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, বিনিয়োগ, তারপর হচ্ছে কি যে অলিক সম্পদ, তার মধ্যে চলতি সম্পদ যে অংশটা তার মধ্যে লিখব অগ্রিম বিমা। এই বিমা সেলামি 3000 আসবে না, কিন্তু অগ্রিম যেটা ছিল 600 আসবে। কারণ রেওয়া মিলে যে 3000 দেওয়া ছিল এটি একবার ব্যবহার হয়, সেজন্য শুধুমাত্র বিশদায় বিবরণীতে বসবে, আর কোথাও বসবে না। বাট এর মধ্যে যে সমন্বয় ছিল 600 টাকা, সমন্বয়ের আইটেম 2 বার লিখতে হয়, সেজন্য একবার আমরা কি করব? বিশদায় বিবরণীতে বিমা সেলামি থেকে বিয়োগ করব, আর একবার এই চলতি সম্পদ পাশে লিখব অগ্রিম বিমা সেলামি বলে। এইভাবে আমরা এই 3 মাসের অগ্রিম যদি বলা থাকে তাহলে 15 দিয়ে ভাগ করব এবং অগ্রিম এর টাকা নির্ণয় করব। তা আশা করি এখন তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অগ্রিম বিমা সেলামি সংক্রান্ত আমি বিভিন্নভাবে দেখিয়েছি। যেমন পূর্বের ক্লাসটা এই সেম টাকা ছিল, কিন্তু ভাষাগত পরিবর্তন ছিল, সেজন্য আমি একই সমন্বয়ে বিভিন্নভাবে কীভাবে থাকতে পারে আলাদা আলাদা করে দেখিয়েছি, যাতে শিক্ষার্থীরা খুব সহজেই বুঝতে পারে। তা আজকে এই পর্যন্ত। পরিশেষে সবাই ভালো থাকবে। খোদা হাফেজ।